আচ্ছা, বাংলায় একটি প্রবাদ বাক্য আছে জানেন তো, যে ঠেলায় পড়লে বেড়ালও গাছে ওঠে। সেরকমই একটি বিষয় আজকে আপনার সামনে উত্থাপন করব। তৃণমূল কংগ্রেসও ঠেলায় পড়েছে। আর তৃণমূল কংগ্রেস কোথায় ঠেলায় পড়লো, কেন ঠেলায় পড়লো, কেমন ঠেলায় পড়লো, এই বিষয়টা নিয়েই আপনাদের কাছে একটি ছোট্ট প্রতিবেদন উপস্থাপন করবার জন্যই আমি প্রিন্স মন্ডল নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এলাম। এখন আপনাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে এবং এই প্রশ্ন ওঠাই স্বাভাবিক ব্যাপার। তা হলো, যেহেতু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের ভরা যৌবন, আপনি রাজ্যের যেদিকেই তাকাবেন, আপনার আশেপাশে যেখানেই তাকাবেন সেখানেই দেখতে পারবেন তৃণমূল শাসন ক্ষমতায়, তৃণমূল আপনার আশেপাশে বিধানসভাগুলো অধিকাংশগুলোতেই তৃণমূলের বিধায়ক। একটা কথায় তৃণমূলের ভরা যৌবন। এরকম অবস্থায় দাঁড়িয়েও তৃণমূলকে ঠেলায় পড়তে হচ্ছে, তৃণমূলকে ধাওয়া খেতে হচ্ছে। তাহলে কেন তৃণমূলের এই দুরবস্থার মধ্যে পড়তে হচ্ছে, সেই প্রসঙ্গে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো প্রমাণ সহ। তার আগে বলি, আপনারা ইতিমধ্যেই জেনেছেন, আমিও এই বিষয় নিয়ে প্রতিবেদন করেছি। তা হলো, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যেই। সেই সমস্ত সমবায় সমিতিগুলোতে প্রগতিশীল বামপন্থী প্রার্থীরা, এক কথায় সিপিআইএম সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে। সমবায় সমিতিগুলো বোর্ড গঠন করেছে বামপন্থীরা। এমন এমন জায়গায় হয়েছে সেখানে বামপন্থী প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। কোনো কোনো জায়গায় তৃণমূল প্রার্থী দিতে পারেনি। আর একটা বড় অংশ জায়গা তো বিজেপি নেই, বিজেপি প্রার্থী খুঁজেই পায়নি তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্যে। তাহলে আমি তৃণমূলের কথায় যদি আসি, তৃণমূলের এই ভরা যৌবনের মানুষ তৃণমূলের প্রতি আস্থা রাখবে, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু এই সমবায় সমিতির নির্বাচনগুলোতে মানুষ কিন্তু তৃণমূলের উপর আস্থা রাখতে আর পারছে না। তার নির্দিষ্ট কারণ হচ্ছে, তৃণমূলের গায়ে যে দুর্নীতির দুর্গন্ধ ম ম করছে, এই দুর্গন্ধের কারণে তৃণমূলের কাছাকাছি আর কেউ ঘেঁষতে চাইছে না। নাকে কাপড় দিয়ে তৃণমূলের পাশ থেকে মানুষ সরে যেতে চাইছে। তার একটি নমুনা হচ্ছে এই সমবায় সমিতির নির্বাচনগুলো। কি কি দুর্নীতি রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন। সেটা হচ্ছে শিক্ষক নিয়োগের দুর্নীতি, আর্থিক কেলেঙ্কারির দুর্নীতি, স্বাস্থ্য পরিকাঠামোতে দুর্নীতি। সমবায় সমিতিদের দুর্নীতির অভিযোগ নেই একথা জোরের সঙ্গে বলা যাচ্ছে না। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে যেখানে আর্থিক লেনদেনের বিষয় থাকে, আর সমবায় সমিতিগুলো একটা ব্যাপক অংশ থাকে আর্থিক লেনদেনের বিষয়, মানুষের লোনের একটা বিষয় থাকে, অর্থাৎ মানুষ অর্থ জমা রাখে সেই সমস্ত সমবায় সমিতিগুলোতে। সেই সমস্ত জায়গায় আর্থিক বিষয় যেখানে থাকে সেখানে কিন্তু তৃণমূলের উপর আর মানুষ ভরসা রাখতে পারছে না। শুধু সমবায় সমিতির নির্বাচন কেন, তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতির কারণে শোষণ হয়েছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সারদায় কয়েক লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মানুষ সুরাহা এখনো পর্যন্ত পায়নি। আর এইসব বিষয় নিয়ে লড়াই আন্দোলন ধারাবাহিকভাবে করে চলেছে সিপিআইএম পার্টি এবং বামপন্থীরা। বামপন্থীদের রাজনৈতিক শক্তি দুর্বল হলেও তারা কিন্তু এই দুর্নীতি বা অন্যায় অপরাধের বিরুদ্ধে লড়াই আন্দোলন থেকে পিছু পা হয়নি। এই কারণ তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই। তাদের কোনো নেতা মন্ত্রীকে এখনো দুর্নীতির দায়ে জেলে যেতে হয়নি। তদন্তকারী সংস্থারা তদন্ত পর্যন্ত করতে পারে না তাদের বিরুদ্ধে। সেই কারণে রাজ্যের মানুষ দেখলো, শাসক দল একদিকে তৃণমূল, তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ রয়েছে, তাদের গায়ে যে দুর্নীতির গন্ধ লেগে রয়েছে, অন্যদিকে বিজেপিও তার থেকে কম কিছু নেই। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে মানুষ তুলনা করতে পেরেছে, করে একটি সিদ্ধান্ত নিতে চাইছে, অন্তত পক্ষে সিপিআইএম পার্টির নেতা মন্ত্রীরা দুর্নীতিগ্রস্ত নয়, সততার সঙ্গে এরা রাজনীতিটা করতে জানে। সেই কারণে মানুষ কিন্তু আবার সেই লাল ঝান্ডাটি কাঁধে করে নিয়ে অন্যান্য ঝান্ডাগুলো ছেড়ে আবার লাল ঝান্ডা কাঁধে নিয়ে মানুষ বামপন্থীদের লড়াই আন্দোলনে সামিল হচ্ছে। বিভিন্ন জায়গায় আপনি সভা সমিতিগুলো যদি দেখতে পারেন, আপনি যদি বিভিন্ন মিটিং মিছিল দেখেন, সেখানে কিন্তু কালো মাথা এবং লাল ঝান্ডার একটা স্রোত কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে। আমি বহু প্রতিবেদনে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছি। কিন্তু আজকে যে বিষয়টা বললাম, যে ধাওয়াটা খেয়েছে তৃণমূল, এটা দরকারও ছিল এবং ধাওয়াটাও হওয়া উচিত ছিল। আপনারা জানেন, মুর্শিদাবাদের ডোমকলে সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবার কথা।
এবং সেখানে নমিনেশন জমা দেওয়ার দিন প্রথম সকালবেলার দিকে তৃণমূল সিপিআইএম পার্টির সমর্থিত যে সদস্যরা তারা নমিনেশন সাবমিট করতে যায়। যখন সিপিআইএম পার্টি নমিনেশন সাবমিট করতে যায় তখন তৃণমূলের অভিযোগ আছে তৃণমূলের বিরুদ্ধে যে তৃণমূলের লোকজন লাঠিসোঁটা নিয়ে এসে তাদের হচ্ছে ধাওয়া করে, মারধর দিয়ে তাদের তাড়িয়ে দেয়। সেই সময় সংখ্যায় লোক কম ছিল, একটি সমবায় সমিতির নির্বাচন, স্বাভাবিকভাবে বেশি লোক থাকার কথা নয়, মানুষ নমিনেশন সাবমিট করতে যাবে, কিন্তু তৃণমূলের ধাওয়া খেয়ে তারা চলে যায়। তখন তৃণমূল ভাবলো, মনে মনে একটা ভেবেই নিয়েছে যে ফাঁকা মাঠে তারা গোল দিয়ে দেবে। কিন্তু পরক্ষণেই চিত্রটা সম্পূর্ণ পাল্টে গেছে। এই যে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, সকালবেলায় সিপিএম কে তাড়িয়ে দিল, সিপিএম চলে গেল, ওরা ভাবলো ফাঁকা মাঠ, এখানে তারা গোল দেবে। কিন্তু তার পরক্ষণে এখন যে ভিডিওটি আপনি দেখছেন, এই যে ভিডিওটি আপনাদের সামনে আমি তুলে ধরছি, দেখুন ওই ধাওয়া খেয়ে চলে যাওয়া সিপিএম, তারা এলাকার মানুষজন যারা শান্তিপ্রিয় মানুষ, তারা তো অত্যাচারিত, তারা কিন্তু অধৈর্য রাগে ফুঁসছিল। সেই সমস্ত মানুষদের ঐক্যবদ্ধ করে নিয়ে এসে পাল্টা ধাওয়া দেয় সিপিআইএম পার্টির লোকজন তৃণমূলকে। যখন মানুষ প্রতিরোধ গড়ে তোলে এবং তৃণমূলকে ধাওয়া দেয়, তখন তৃণমূল লাঠি সোঁটা ফেলে যে জড়ো করা ইটের টুকরো আর বড় বড় ইটের টুকরো, ঢিল, সেগুলো ফেলে, পাথর ফেলে তারা পালিয়ে যায়। এই ভয় পেয়ে যখন পালিয়ে যায়, তখন একটি আবার ফাঁকা মাঠ তৈরি হয় এই বামপন্থীদের জন্য। বামপন্থীরা তখন ফাঁকা মাঠে নমিনেশন সাবমিট করে তারা চলে আসে এবং তারা একথাও বলে যে তারা হচ্ছে সেখানে জয়লাভ করবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তারা সেখানে জয়লাভ করবে, এ প্রত্যাশা তারা করছে। এখন আমার বলার মূল উদ্দেশ্য এটা হচ্ছে, যে সময় দাঁড়িয়ে রাজ্যের মানুষ শোষিত, বঞ্চিত, অত্যাচারিত, ক্ষতিগ্রস্ত, তারা তো রাগে ফুঁসছে। এতদিন একটা অভিযোগ থাকে তৃণমূলের উপরে ভয় পেয়ে মানুষ মুখ খুলতে পারছিল না, কিন্তু তার একটা সীমা আছে। তো ঠেলতে 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 আপনি যখন দেওয়ালে সাটিয়ে দেবেন, তখন তার পেছনে আর সরার জায়গা নেই, তখন সে কিন্তু মরণ কামড় দেবে, রুখে দাঁড়াবে। একটি গল্প আছে জানেন তো, কোনো বেড়াল একটি দুর্বল হলো, বেড়ালকে ছোট ঘরে আটকে কখনো মারতে নেই। বেড়ালকে ছোট ঘরে আটকে, আপনি হয়তো ভাবছেন ছোট প্রাণী, একে মারা যেতেই পারে, কিন্তু যখন বেড়াল দেখবে তার প্রাণ সংশয়, তার আর বাঁচার কোনো রাস্তা নেই, তখন কিন্তু আপনার উপরে ঝাঁপিয়ে পড়বে এবং আপনার টুটি কামড়ে ধরবে। সেরকমই অবস্থা হয়েছে রাজ্যের মানুষের। মানুষ অধৈর্য হয়ে গেছে, মানুষ বিরক্ত হয়ে গেছে, আর সহ্য করতে পারছে না। সেই কারণেই মানুষ যে রাগে ফুঁসছিল, তার বহিঃপ্রকাশ হচ্ছে ধীরে 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 ধীরে। সেরকমই ঘটনা ঘটেছে এই মুর্শিদাবাদের ডোমকলে। তারা হচ্ছে পাল্টা ধাওয়া দিয়ে তৃণমূলকে সেখান থেকে, মাঠ থেকে ফাঁকা করে দিতে পেরেছে। নিশ্চিতভাবে তারা সাবমিট করেছে নমিনেশন। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে একটা জিনিস প্রমাণিত হলো যে অপরাধী যত শক্তিশালী হোক না কেন, তার বিরুদ্ধে যদি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা যায়, সে কিন্তু পিছু হটতে বাধ্য হয়। সেরকমই রাজ্যের মানুষ যেভাবে শোষিত, বঞ্চিত, নিপীড়িত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেরকম একটা অবস্থায় দাঁড়িয়ে শ্রীলঙ্কার মতো অবস্থায় তৈরি হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে একটা অংশের পক্ষ থেকে, যে হচ্ছে এই শাসক দল তারা পাততাড়ি গোটাতে বাধ্য হবে। এবং আগামী এইভাবে যদি চলতে থাকে, মানুষ যদি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলে আস্তে আস্তে এর মোকাবেলা করতে পারে, 2026 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু একটি বড় ধাক্কা খেতে যাচ্ছে। সেখানে বিজেপিও তাকে আর ঠেকাতে পারবে না বলেই রাজনৈতিক মহলের একটা ধারণা। তা হচ্ছে বিজেপি তৃণমূলের যে সেটিং এর অভিযোগটা করে বামপন্থীরা, পেছন দিয়ে যে হচ্ছে ঠেকা দিয়ে রেখেছে এই রাজ্যের তৃণমূল সরকারকে, একমাত্র বাঁচিয়ে রেখেছে বিজেপি। এবার কিন্তু 2026 সালের নির্বাচনে বিজেপি কিন্তু আর হচ্ছে আটকে ঠেকা দিতে পারবে না বলেই ধারণা করা হচ্ছে তৃণমূলকে। কারণ রাজ্যের মানুষ সংঘবদ্ধ হচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে, প্রত্যেক জায়গায় ধীরে ধীরে একটি পকেট করে প্রতিরোধ গড়ে তুলছে। মানুষের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভ বিস্ফোরিত হতে শুরু করেছে। এই পকেটগুলো যখন এক জায়গায় হয়ে একটি বড় ধাক্কা দেবে, সেই সময় কিন্তু আর পালানোর পথ খুঁজে পাবে না বলেই রাজনৈতিক মহলের একটা অংশ সেরকমই ধারণা। অর্থাৎ 2026 সালের নির্বাচন কিন্তু একটি
গুরুত্বপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস, অন্যদিকে রাজ্যের একটি বৃহত্তর বিরোধী রাজনৈতিক দল বামপন্থী তথা সিপিআইএম পার্টির জন্য। সিপিআইএম পার্টি যদি মানুষের এই যে ক্ষোভটাকে কাজে লাগাতে পারে, তাহলে ২৬ সালে বিধানসভা নির্বাচনে একটি মোড় ঘোরানো রাজনৈতিক পরিবেশ কিন্তু তৈরি হতে যাচ্ছে, যেখানে লাভবান হবে বামপন্থী তথা সিপিআইএম পার্টি। এইটাই হচ্ছে আপনাদের কাছে আমার বলার মূল বিষয় ছিল। যদি মনে হয় এই প্রতিবেদনটি আরো বেশি সংখ্যক মানুষের কাছে যাওয়া প্রয়োজন, তাহলে প্রতিবেদনটি আপনারা শেয়ার করুন, তাহলে অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। আর যদি মনে হয় এই প্রতিবেদনটি দেখে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবেন, এই প্রত্যাশা রেখে আজকের প্রতিবেদন শেষ করছি। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।